একাদশী করেন এখানে কেউ? হাত তোলা যাবে? বৈশাখ মাসের একাদশীগুলো পেরিয়ে গেছে, কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের আসছে জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের একাদশী, অপরা একাদশী। অপরা, অচলা, যা নাম বলবেন। হ্যাঁ, 23 তারিখ, 23শে মে। হরিবোল। যারা একাদশী পালন করেন নিশ্চয়ই পালন করবেন। আমি আগে থেকে জানিয়ে দিই প্রত্যেক জায়গায় গিয়ে, আপনাদের সামনেও বলে দিলাম। মহিধ্বজ নামে এক রাজা, এই যুধিষ্ঠির কৃষ্ণ ভগবানকে জানতে চেয়েছিলেন অপরা একাদশীর মাহাত্ম্য। কৃষ্ণ ভগবান বলেছেন যুধিষ্ঠিরকে, ভবিষ্যত্তর পুরাণে ইহা বর্ণনা করা আছে কি না, মহিধ্বজ নামে এক রাজা ধর্মপ্রাণ ছিল, কিন্তু তার ভাই সে ছিল পাপাচারী। ভাই দাদাকে গোপনে হত্যা করে এবং অসত্য গাছের তলায় পুঁতে দেয়। এবার ওই মানে মৃত্যুটা ঠিক হয়নি বলে সে উদ্ধার পায়নি, পিশাচ জনিতে পড়ে গেছে। একদিন মুনি যাচ্ছে পাশ দিয়ে, মুনির কাছে খুব কাঁদছে। মুনি তখন বললে, বেশ, পিশাচ জনি, প্রেত জনি থেকে উদ্ধার হয় একাদশীর ব্রত মাহাত্ম্যে। তাই মুনি একাদশী করে সেই পাপ, সেই পুণ্যটা রাজা মহিধ্বজকে দান করলো। রাজা মহিধ্বজ, যার অপঘাতে মৃত্যু হয়েছিল, সেও একাদশীর গুণে উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। 23শে মে একাদশী, আর তার পরের দিন দুটো মতে হয়তো, যদি আপনি ইস্কন মতে থাকেন তাহলে সকাল 5টা 12 থেকে 9টা 41 মধ্যে, মানে 24শে মে পারণ। জগন্নাথের প্রসাদ যদি থাকে সেটি গ্রহণ করবেন, বা অন্যান্য যা আছে। একাদশী সবাই পালন করবেন। একটা দিন জলাহার, যদি জল মানে নির্জলা করতে পারেন খুব ভালো, যদি না পারেন তাহলে ফলাহার করবেন, না হলে শাকাহার করবেন। কিন্তু একটা দিন এই বিপাক যন্ত্রকে যে রেস্ট দেয় একাদশী করার মাধ্যমে, তার শরীরের ক্ষতি হয় না। হরি বল, এভরি ওয়ান নিডস রেস্ট। তাহলে শরীরটার কল্যাণ হবে। নিতাই গৌর হরি 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 বল। কি আর বাকি অন্যান্য মতে, স্নার্ত মতে, গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে কি করতে পারেন, সূর্যোদয় থেকে সকাল 9টা 51 পর্যন্ত আপনি পালন করতে পারেন। যে মতেই আপনি আছেন আপনি সময় বুঝে পালন করে নেবেন। একাদশী সবাই করবেন, সবার কাছে হাত জোড় করে প্রার্থনা করি। আমি সব জায়গায় বলি, আপনাদের এখানেও বললাম, আপনাদের সবার চৈতন্য হোক, চৈতন্যের কৃপায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে দুধ খাবে না, ঘরে দিয়ে যাবে, তাও কি খাবে? 50 টাকা লিটার দুধ খাবে না, 500 টাকা লিটার, 5000 টাকা লিটার লাল জল খাবে। দোকান যদি সামনে না থাকে কোনো চিন্তা নাই, বনের মাঝে দোকান থাকলেও কাস্টমারের অভাব নাই। রাত 12টার সময় এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাবে, আর বলবে দাদা একটা দিন। বলে শেষ, আজ নাই, আজ সব শেষ। বলে যা লাগে ডবল দেবো, যা লাগে ডবল দেবে। আর কি খাবে? বিষ খাবে। হ্যাঁ, সংসারে গন্ডগোল হবে, নিজের শরীরটা নষ্ট হবে, তাড়াতাড়ি টিকিট কাটবে, লিভার নষ্ট হবে, তবুও খাবে। যাক, যার পয়সা সে কিভাবে ব্যয় করবে তার ব্যাপার, বলার মালিক বললাম, বাকি নিজের ব্যাপার। বেশি বলা যাবে না বাবা, বড় দিনকাল বড় খারাপ। প্রেম সে বলুন রাধে राधे हरि बोल। चोर का छोड़े साधु को पकड़े, चोर का छोड़े साधु को पकड़े, पथिक को लगाए फांसी, पथिक को लगाए फांसी। चोर का छोड़े साधु को पकड़े, पथिक को लगाए फांसी, पथिक को लगाए फांसी। धन्य कोली तेरी तमाशा, कोली तेरी तमाशा, देखी दुख लगी और हंसी, दुख लगी और हंसी। दुख लगी মানে একবার দুঃখ। কেন? চোর চুরি করে কলার তুলে ঘুরে বেড়াবে, বড় বড় চোর দেখছেন, যাচ্ছে কারাগারে আবার বেরিয়ে চলে আসছে। কি অদ্ভুত কলির দৃশ্য। আর হরি বল, আর সাধুর নিন্দা হবে, হচ্ছেও তাই। বিভিন্ন জায়গায় সাধুকে অপমান করা হচ্ছে, হচ্ছেও তাই। ইহা বলা আছে, ইহা হচ্ছে কলির প্রভাব। হরি বল। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বাংলাদেশে সনাতনী হিন্দুদের হয়ে কথা বলতে গেল, তাকে জেলে বন্দি করে দিল। যা অক্ষয় তৃতীয়ার দিনে তার জামিন হয়েছে। আবার আমাদের এখানে এক ভাগবত পাঠক হিরণ্ময় গোস্বামী মেদিনীপুরে পাঠ করতে এসেছিল, তাকে অত্যাচার করা হয়েছে। তাহলে বুঝুন কি অবস্থা। সাধুর নিন্দা যে দেশে হয়, পুলিশ প্রশাসন দেশের মঙ্গলের জন্য, সাধু বিশ্বের কল্যাণের জন্য, সাধুর নিন্দা যদি হয়, হরি বল, রাধে রাধে, কি হবে গো?
যে দেশে বই বিক্রি হবে ফুটপাতে আর জুতো বিক্রি হবে শপিং মলে, কি হবে সেই দেশের উন্নতি গো? শিক্ষার জয় যেখানে নাই কোনোদিন হতে পারে না সে দেশের জয়। শিক্ষার জয় দিতে হবে, সাধুর জয় দিতে হবে, ধর্মের জয় দিতে হবে, তবে জয় জয় হবে প্রত্যেকটি মানুষের। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেশে বলতে আপনারা আবার ভাববেন না আমি আবার পশ্চিমবঙ্গ বলছি বা ভারতের কোনো রাজ্য বলছি বা ভারতবর্ষের কথা বলছি। এখানে দেশে বলতে আমি বিশ্বের প্রত্যেকটা জায়গার কথাই বললাম। রাধে রাধে। এই দুর্দশা দেখে ধন্য কলি তেরি তামাশা কাঁদছেন এই গানটা লিখে তুলসীদাস গোস্বামী, যে কলি তুমি মানুষকে নিয়ে যাবে কোথায়? বলে নরকে। হ্যাঁ, মানুষ নরকে যাবে, তাহলে মানুষের কল্যাণ কি করে হবে? বলে নরকান্ত ভগবান কলিকালে এসে নাম বিলাবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, বলে চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, মধুর হরিনাম বিলাবে, চৈতন্য আসিবে, হরিনাম বিলাবে, হরি 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 বলে। আমাদের ওখানে কুকুরে প্রসাদ পায় কেন? কুকুর, সাধারণ কুকুর প্রসাদ পেতে পারে কি না? তারা ভক্ত। আমাদের ওখানে পূর্বজ যত ভক্ত জন্মেছে, আমি খুব ভাগ্যবান ওই ধামে জন্ম নিয়েছি। এবং আমার যে এই যে তিলক দেখছেন, এটি গদাধর পরিবারের তিলক, আমাদের ওই পরিবার। অনেকে আমাদের ওই মাটিতে গড়াগড়ি দিতে আসে, ছোট্ট বাচ্চাকে মায়েরা গড়াগড়ি দিয়ে দেয় ওখানে। ধুলো লাগলে চৈতন্য হবে, ভক্তি হবে, তার সংসার যাত্রায় জয় জয় হবে। এত মাহাত্ম্য আছে বাবা। শচীনন্দন গৌরহরি দয়া করো মোরে, যেন কুকুর করিয়া রেখো তোমার ভক্তের ঘরে। ওগো বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া লইও এই ভিক্ষা আমি চাই। যদি মানুষ করে জন্ম না পাই, যেমন তোমার দ্বারের কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। মন্দিরের কুকুরগুলো দর্শন করে ভক্তদের প্রসাদ পাওয়া। শাক, অন্ন, ব্যঞ্জন সমস্ত কিছু নিত্য সেবা দেওয়া হচ্ছে, ভক্ত প্রসাদ পাচ্ছে, কুকুরগুলো দর্শন করছে। কিন্তু যখন পরমান্নটি দেওয়া হয়, তখন কুকুরগুলো এসে ভক্তের পাত থেকে পরমান্ন প্রসাদ পায়। আমি অনেক ভক্ত দেখেছি যারা ময়না ডালের মাটিতে গড়াগড়ি দিয়ে ওই পরমান্ন কুকুরে গ্রহণ করলো, তারপরে এই কুকুরের উচ্ছিষ্টটা তুলে খেলো। বিজ্ঞান বলবে কুকুরের এঁঠো খেত নাই, র্যাবিস ভাইরাসে জলাতঙ্ক হয়ে যেতে পারে, কিন্তু আজ অবধি যত ভক্ত মন্দিরে গড়াগড়ি দিয়ে ওই কুকুরের উচ্ছিষ্ট হয়েছে, কারোর ক্ষতি আমার গৌরাঙ্গ করে নাই। কারণ ভক্তি এমন সম্পদ। মীরা বিষ গ্রহণ করেছিল, গিরিধারীর কৃপায় বিষ অমৃত হয়ে গিয়েছিল। আমাদের মায়েরা মন্দিরে গড়াগড়ি দেয় বাচ্চাদেরকে, বাচ্চারা ধুলো মাখে, জয় জয় হয়ে যায়। এই যে আপনাদের কাছে এসেছে এই একটা অধম ছেলে, বলুন তো আমার কি আছে? কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমার ভগবানের কথা বলতে পারছি কেন জানেন? আমার গৌরাঙ্গ গোসাই দু হাত যে তুলে দাঁড়িয়ে আছে, তার হাতটি যে মাথায় দেওয়া, যা তো জয় জয় হবে বাবা। তবে না ভক্ত চরণ সেবা করার সৌভাগ্য কি আছে আমাদের? বেদ বিদাদুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে। ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। হরি বল। যার বিনয়ী ভাব আছে, যার আশ্রয় আছে, ঠিক, যার ভক্তি সম্পদ হৃদয়ে আছে, ভক্তির বিছানা না সাজালে আর জ্ঞান বৈরাগ্যের বালিশ না দিলে কখনো শ্যামসুন্দর সেখানে বিরাজ করে না। নিতাই গৌর হরি 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 বল। ওই জন্য হরিলটের বাতাসা কুড়িয়ে নিয়ে যায় ঠাকুমা, আর নাতি আর নাতনির মুখে দেয়, তাই না? কেন? এখানকার ধুলোর গুণ কি? এতেই চৈতন্য হবে গো, এতেই ভক্ত হবে। কিন্তু এখনকার দিনে বড় বিপদ, ওই বাতাসা কুড়িয়ে ঠাকুমা নিয়ে যাচ্ছে, নাতিকে দিতে যাচ্ছে,
আর একজন কটকট করে তাকাচ্ছে। আমার ছেলের যদি রোগ ধরেছে না, আমি কাউকে ছাড়বো না ঘরের, 498 ঝুলিয়ে দেবো। হয়ে গেল। এটা বৌমার দোষ নয়, এটা কলির দোষ বাবা। আমি মনে করি কলির দোষ। কলিকে তো ঢুকতে হবে ছিদ্র দিয়ে, কলি ঢুকছে। সাচ কহে তো মারে লট্টা, सच कहे तो मारे लठा, छुट्टा जग भुलाए, सच कहे तो मारे लठा, झूठा जगत भूलाए, सच कहे तो मारे लठा। गोरस भी के गली गली में, 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 सुरा बैठल बिकाए। सच कहे तो मारे लठा, झूठा जगत भूलाए, सच कहे तो मारे लठा। 1000 বছর আগে তুলসী দাস গোস্বামী লিখে দিয়ে গেছে, আর আজকে একবারে প্রত্যেকটা কথা সত্য হচ্ছে। সাচ কাহে তো মারে লাট্টা, কলিকালে সত্য কথা বলবে যে তার বিপদ বাড়বে। সত্যই তাই, সত্যি কথা বললে বিপদ বাড়ছে না, বিপদ বাড়ছে। আর ঝুট্টা জাগ ভুলায়, যে যত বড় মিথ্যাবাদী হবে তার জয় জয় হবে। দেখেছেন মাইকের সামনে বড় বড় মিথ্যা, হ্যান করেগা ত্যান করেগা ঘন্টা করেগা, হরি বল, আর তার জয় দেয়। বাবা কি দিল, হরি বল। গোরস বিকে গলি গলি মে, যেটা অমৃত তুল্য, যার 50 টাকা লিটার গরুর দুধ, সেটা ঘরের দরজায় দিয়ে যায় গোয়ালারা, তবুও অনেকে নেয় না। কেন নেয় না? আমাদের ঘরের ছেলে দুধ খায় না। দুধ খায় না, কি খায়? ফচকে ছেলে ফুচকা খায়। হরি বল। দুধ খায় না কেন? না বলছে দুধ খেলে গ্যাস হয়। দুধ খেলে কি গ্যাস হয়? হ্যাঁ, হরি বল। অখাদ্য খেয়ে পেটটার 12টা বাজালে দুধ খেলে আর কি হজম হবে গো? আমার বাবা 1.5 কিলো 2 কিলো দুধ খায় প্রতিদিন। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। খনার বচন। মাংস খেলে মাংস বৃদ্ধি হবে, যে যত ব্যভিচারী সে তত হসপিটালের বেডে পড়ে থাকবে। দুধে বাড়ে বল, যে দুধ খাবে তার বল হবে। ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, দুধ খেতে না পারেন ছানা খান, দই খান, দুগ্ধজাত দ্রব্য খান, তাতেও লাভ। ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি হচ্ছে সর্বোত্তম তেল। অনেকে ঘি ব্যবহার করে না, ঘি খেলে ফ্যাট হবে না। ঘি হচ্ছে সর্বোত্তম, ঘি একমাত্র তেল যা একবারের পর দ্বিতীয়বার ব্যবহার করা যায়, আর বাকি কোনো তেল ব্যবহার করা উচিত নয় দ্বিতীয়বার। হরি বল। ঘিয়ের তুল্য কিছু নেই গো, পারলে ঘি ব্যবহার করুন, যদিও দামি তো, যদি পারেন তো ব্যবহার করুন। হরি বল। আর শাকে বাড়ে মল, শাক খেলে পেট পরিষ্কার থাকবে, তাই শাকসবজি বেশি করে খেতে হবে। বেশি খাবি তো অল্প খা, অল্প খা, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা জল খা, বেশি দিন টিকবে।